হাই গাইস, আজকের সন্ধ্যার রেসিপি মোংলাই খেতে সকলেই খুব পছন্দ করো নিশ্চয়ই। তার জন্য আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মোংলাই বানিয়েছি। সকলের অবশ্যই খুব ভালো লাগবে। মোংলাই বানাতে প্রথমে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ময়দাটা দলা পাকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। আমি পানির পরিমাণটা বলে দিলাম না, কম বেশি লাগতে পারে। ভালোভাবে ময়দাটা ডো তৈরি করে নিতে হবে। দেখো, ডোটা খুব সুন্দর ডোটা হয়ে গেছে। ডোটা খুব সফট হয়েছে। আমি আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব ডোটা। এখন ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। ডিমের মিশ্রণ তৈরি করতে কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদমতো লবণ, চাট মশলা, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মথে মেখে নেব যাতে পেঁয়াজটা সফট হয়। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এখন এখানে একটি ডিম অ্যাড করব। ডিমটি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেব। দেখো, ডোটা খুব সফট হয়েছে। এখন একটু ভালো করে মথে নেব। আমি 3টা লেচি কেটে নিয়েছি। খুব ভালোভাবে এখন রুটিটা বানিয়ে নেব। রুটিটা খুব পাতলা করে বানাতে হবে যাতে খুব ভালো হয়। আমার রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা বেলার পরে এখানে আমরা ডিমের মিশ্রণটা দিয়ে দেব। ভালোভাবে মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এখন চারিদিকে খুব ভালো করে ভাঁজ দিয়ে দিতে হবে। খুব ভালো করে টিপে টিপে ভাঁজটা দিতে হবে যাতে পরোটাটা খুলে না যায়। খুব মিডিয়াম আঁচে তেলটা দিয়েছি। মিডিয়াম আঁচে পরোটাটা দিতে হবে, তাছাড়া 2 দিকে পুড়া লেগে যাবে। আস্তে আস্তেই ভাজতে হবে, তাছাড়া ভেতরে সিদ্ধ হবে না, উপরে পোড়া লেগে যাবে। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে তেল নিংড়ে তুলে নিতে হবে। সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি। মোংলাই সকলেরই খুব পছন্দের একটি খাবার। আমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই মোংলাইটা বানিয়ে নেব। মোংলাই বানানো খুব সহজ। একই রকম করে আমার সবগুলো মোংলাই ভাজা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তোমাদের যার যেরকম ইচ্ছা টুকরো করে নিতে পারো। আমাদের মোংলাই বানানো হয়ে গেছে। সকলের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা।